আরেকটি চর্চিত বিষয় নিয়ে আজ কথা বলতে ইচ্ছে হলো। কিছুদিন আগে ফেসবুকে একটি মেয়ে, সদ্যবিবাহিত মেয়ে, একটি পোস্ট দেয়, বিয়ের সাজে লেখে বাবার টাকায় শেষ সাজ, আর বউ ভাতের দিন হয়তো লিখেছে কি লিখেছিল, হ্যাঁ, বরের টাকায় প্রথম সাজ। তো সেটা নিয়ে তাকে প্রচুর ট্রোল করা হয়, প্রচুর অমানবিক কথা বলা হয়, তাকে পরজীবী বলা হয়, পরগাছা বলা হয়, এটা না জেনে যে সে আদেও চাকরি করে, সে আদেও ইনকাম করে কি করে না। তো যারা লিখেছে, পোস্ট দিয়েছে, যারা ট্রোল করেছে, তারা প্রত্যেকেই মেয়ে, মহিলা। তো আমি সেই সব সাকার এবং ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের প্রশ্ন করতে চাই যে তোমরা তো 1,00,000 টাকা বা তার বেশি হয়তো ইনকাম করো, কিন্তু তোমাদের শিক্ষাটা কোথায়? তোমাদের শিক্ষায় এটা বাধে না কাউকে পরজীবী বা পরগাছা বলা যায় না? তোমার অধিকার হয়ে যায় না তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট বলে তুমি অন্যকে অপমান করার তোমার অধিকার এসে গেল না? তোমাকে না আইন এই অধিকারটা দিয়েছে, না তোমাকে তোমার শিক্ষা অধিকারটা দিয়েছে। তাহলে তুমি এগুলো কোথা থেকে শিখেছো আর কোথা থেকে বলছো? তো একটি ছেলে যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, ইনকাম করে, তারা তো দুহাত তুলে বলে না আমি ইন্ডিপেন্ডেন্ট। মেয়েদের কেন বলতে হয়? যদি আমরা ইকুয়ালিটি নিয়ে ভাবি, সো কল ফেমিনিজম হিসেবে, তাহলে আমাদের কেন বলতে হয় আমরা ইন্ডিপেন্ডেন্ট? এবার আপনারা ডেফিনেটলি ভাববেন আমি চাকরি করি না বা আমি ইনকাম করি না। না, আমি করি। আমার নিজের খরচ, আরও অনেক খরচ আমার নিজেকে দিয়েই হয়, সেই অজুহাত আমি কাউকে দেব না। কিন্তু যারা হাউসওয়াইফ, যারা ইনকাম করে না, তাদের কোনো ইনভেস্টমেন্ট নেই এই পৃথিবীতে বা তার সংসারে বা তার পরিবারের বা তার বন্ধুবান্ধবদের জীবনে, তার কোনো ইনভেস্টমেন্ট নেই, এটা কি করে আপনারা ডিসাইড করতে পারলেন? যারা লিখেছেন এই ধরনের আজগুবি পোস্ট, পরগাছা পরজীবী, সবচেয়ে বড় পরগাছা পরজীবী না আপনারা? সবচেয়ে বড় মানে বোঝা এই পৃথিবীতে বোধহয় আপনারা, যারা অন্যকে অপমান করার জন্য প্রথম সকাল থেকেই সোশ্যাল মিডিয়া খুলেই অন্যকে অপমান করার জন্য বসে থাকেন। নিজেদের পেজের রিচ বাড়ানোর জন্য অন্যকে অপমান করা যায় না, ঠিক আছে? তো কোনো বাবা যদি আদর করে আর কোনো বাবার থেকে কোনো মেয়ে যদি আবদার করে কিছু নেয়, সেই বাবার মেয়ের মধ্যে আপনি আর আমি থার্ড পারসন। শিক্ষাটাকে মনে রাখবেন।